জি, আমরা আসলে এখন যেটা হচ্ছে যে এখন তো ইলেকশন পূর্ববর্তী আমাদের কিন্তু এখনই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট আছে, সেটা আমরা সাদা পোশাকে বেসিক্যালি তারা তথ্য কালেকশন, ইনফরমেশন, গোয়েন্দাগিরি, গোয়েন্দা নজরদারিগুলো করতেছে। আমাদের ফুল ডেভেলপমেন্টটা হবে, আমরা 24 তারিখে আমাদের ফোর্স, আমাদের নিজস্ব ফোর্স, আমাদের কিছু বাইক থেকে ফোর্স আমরা নিয়ে আসবো এই ক্যান্ডিক্স। এটা 24 তারিখে তারা এখানে 23 তারিখে চলে আসবে। আর 24 তারিখের থেকে আমাদের ফুল ডেভেলপমেন্টটা শুরু হবে। তো সেখানে আমাদের অলমোস্ট 2000-এর মতো আমাদের ফোর্স থাকবে, এবং সেখানে আমাদের এখানকার যে কেন্দ্রভিত্তিক একটা ডেভেলপমেন্ট থাকবে। আমরা একটা ইনার কর্ডন আমরা কিন্তু রেখি করতেছি, যে এখানে মানে ভবনগুলোকে নিয়ে আমরা একটা ইনার কর্ডন তৈরি করব। আর বাইরে যে গেটগুলো আছে সেটার জন্য একটা আউটার কর্ডন থাকবে। আর এর বাইরে আমাদের পিকেট থাকবে, কেন্দ্রভিত্তিক একটা ডেভেলপমেন্ট থাকবে, আমাদের স্ট্যান্ড বাই ফোর্স থাকবে। সব মিলিয়ে মোটামুটি আমাদের যা যা দরকার নিরাপত্তার জন্য আমরা সব কিছু এখানে থাকবে আমাদের। স্যার কোনো ধরনের শঙ্কা আছে কি? এবং স্যার হচ্ছে বিশ্ববিদ্যালয় আসলে কি ধরনের চাহিদা আপনাদেরকে দিয়েছে, বা আপনারা তো আইন শৃঙ্খলা ব্যাপারটা ঠিক করবেন, সব কিছু মিলিয়ে না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা এখন বসবো। আমরা আজকে এই যে আমরা বসে আজকে ওনাদের কি চাহিদা আছে, ওনাদের কি নিজস্ব পরিকল্পনা, সেটাকে আমরা নিয়ে আমাদের পরিকল্পনার সাথে মিলিয়ে আমরা ওভারঅল আমাদের সিকিউরিটি প্ল্যানটা আমরা করতেছি। তো আমাদের আমরা এখন পর্যন্ত আমরা মনে করি যে পরিস্থিতি মানে ভালোই থাকবে। তারপরেও আমাদের যা যা দরকার পরিকল্পনা আমাদের সবই থাকবে। ফোর্সের যে ধরনের যেখানে দরকার হবে আমরা সেই ধরনের নিরাপত্তা আমরা পরিকল্পনা করব। প্রক্টর বলছিলেন যে 3 স্তরের নিরাপত্তা থাকবে, কতগুলো ইয়ে থাকবে এখানে? 3 স্তর তো অবশ্যই, আমরা যেমন হয়ে একটা ভোট কেন্দ্র কিন্তু আমাদের ব্যবস্থা থাকবে। তারপরে আমাদের একটা ইনার কর্ডন থাকবে, আমরা সমস্ত কেন্দ্রগুলো যেখানে থাকবে তার একটা ইনার কর্ডন তৈরি করব, একটা আউটার কর্ডন তৈরি করব। তারপরে আমাদের স্ট্যান্ড বাই থাকবে। তারপরে তো আমাদের আবার ওই যে একটা রিজার্ভ থাকবে, কিছু মোবাইল টিম থাকবে। অলমোস্ট এটা 3, 4, 5 স্তরে চলে যেতে পারে। হ্যাঁ, তাও কতগুলো হ্যাঁ। ইয়ে থাকবে আর কি? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কতজন? আমরা কমপক্ষে 2000 আমরা করতেছি। হ্যাঁ, এবং সেটা এর বাইরে আমাদের আরও অতিরিক্ত ফোর্সও থাকবে। থানা ফাঁড়িতে আমাদের রিজার্ভ ফোর্স থাকে। আমরা শুধু ইউনিভার্সিটি কেন্দ্রিক আমরা 2000 ফোর্সের আমরা একটা প্ল্যান করতেছি। স্যার আরএমপির করে বিশেষায়িত ইউনিট আসবে কি? হ্যাঁ, বিষয়টা আনবো। আমরা তো আমাদের ফোর্স দিতে হবে না, আমরা বাইক থেকে আমাদের ফোর্স আনতে হবে। আমরা এই জন্য আমাদের পুলিশ হেডকোয়ার্টারের সাথে আমরা অলরেডি চাহিদা দিচ্ছি। আজকে আমরা মিটিং করে আমাদের চাহিদাটা আমরা ঠিক করব। এখানে আমাদের এফিবিএন, তারপরে আমাদের রিজার্ভ ফোর্স থাকে, যে রেঞ্জ রিজার্ভ ফোর্স আছে, অন্যান্য ফোর্স, এটা আমাদের হেডকোয়ার্টার ঠিক করে দিবে কোথায় থেকে কোন ফোর্সগুলো আসবে। স্যার সিআরটির মতো টিম এখানে প্রয়োজন আছে? সিআরটি আমাদের নিজস্ব আছে। হ্যাঁ, আমাদের সিআরটি থাকবে। সিআরটিটা আমরা স্ট্যান্ড বাই রাখবো। ইন কেস অফ ইমার্জেন্সি সিআরটি তখন মুভ করবে। সিআরটিকে আমরা মানে ইয়েতে নর্মালি ডেপ্লয় করবো না, ওটা আমাদের স্ট্যান্ড বাই প্রসিজার থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।